হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রজেক্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার নাম্বার 3। আজকে হচ্ছে লেকচার নাম্বার 1। চ্যাপ্টার 3 হচ্ছে মার্কেট অ্যান্ড ডিমান্ড অ্যানালাইসিস। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাস আলোকে আমরা টোটাল এই চ্যাপ্টারকে 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, 2 নাম্বার ফরম্যাট হচ্ছে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, আর 3 নাম্বার ফরম্যাট হচ্ছে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। প্রথম ফরম্যাটটা হচ্ছে পার্ট সি এর জন্য, আর 2 এবং 3 নাম্বার ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য। তো আমরা আজকে ফরম্যাট 1 এটা বেসিক নিয়ে আলোচনা করবো এবং কিছু অঙ্ক করাবো। তো এই চ্যাপ্টারে তোমাদের পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। অ্যানালাইসিসটা দেখতেছি 2014 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই। 15 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 16 সালে পার্ট সিতে একটা, 17 সালে প্রশ্ন হয় নাই, 18 সালে প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই। কিন্তু 20 সালে আবার পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, আবার 21 সালে কোনো প্রশ্ন হয় নাই। তাহলে তোমরা পরীক্ষা দিবে 2022 সালে, তাহলে 2022 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। তাও কোনটা আসবে? ফরম্যাট 1 এর একটা অঙ্ক আসবে। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? বুঝতেছি কিন্তু কোথায় একটু আটকে আসতেছে। ওকে, এবার আমরা শুরু করতেছি আমাদের তাহলে বেসিক আলোচনা। ফরম্যাট 1, লিস্ট স্কোয়ার মেথড। এই লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে ট্রেন্ড লাইন বা ট্রেন্ড যেটা ভ্যালু বলি, এটার সূত্র হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। এখানে এ হচ্ছে ফিক্সড কস্ট আর বি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। এ হচ্ছে ফিক্সড, বি হচ্ছে ভ্যারিয়েবল, আর এক্স হচ্ছে চলক। এক্স এবং ওয়াই এর এই দুইটা মান প্রশ্নে দেয়া থাকবে, কিন্তু এ এবং বি এর মানটা থাকবে না। এ এবং বি এর মানটা আমাদের বের করতে হবে। এখন এ কিভাবে বের করব? এ বের করার সূত্র এখানে দিয়েছে সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। আর বি কিভাবে বের করব? বি বের করার সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে ট্রেন্ড লাইন অথবা ট্রেন্ড ভ্যালু লিস্ট স্কোয়ার মেথড সূত্র কি? ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। তো এই মানটা বের করার জন্য আমাদের একটা টেবিল করতে হবে। এই টেবিলটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টেবিলটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে। তো এই টেবিল করার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে যে আমাদের অঙ্কটা যে বছর দিয়ে আছে, বছর কি জোড় না বেজোড়। যদি জোড় থাকে তাহলে একরকম কাজ, আর যদি বিজোড় থাকে তাহলে আরেক রকম কাজ। আমরা ফরম্যাট 1 এর বেসিক কোশ্চেন একে দেখতেছি। এটা 2019 সালে তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আর 17 সালে মার্কেটিং ডিপার্টমেন্ট পার্ট সি তে প্রশ্ন হয়েছিল। তো প্রশ্নটা বলছে গিভেন বিলো দ্য ফিগার অফ প্রোডাকশন ইন 1000 টন অফ এ ফ্যাক্টরি। এখানে ইয়ার দিয়ে আসছে 1994 থেকে 2000 সাল। তাহলে বছর আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7 বছর দিয়ে আছে। তাহলে বলো তো দেখি 7 কি জোড় না বেজোড়? বিজুর। বিজোড়। তাহলে বিজোড়ের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট, আর যদি জোড় থাকে তাহলে জোড়ের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট। তো 7টা বছরের জন্য 7টা বছরের প্রোডাকশন আমাদের দিয়ে আছে। তো 1 নাম্বার রিকোয়ারমেন্ট টেবিল বলছে যে শো দা ট্রেন্ড ইকুয়েশন। শুধুমাত্র ইকুয়েশনটা দেখাইতে হবে। তাহলে ইকুয়েশন আমাদের পড়লাম ওয়াই সমান সমান কি? এ প্লাস বি এক্স। এই ট্রেন্ড ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমাদের দেখাইতে হবে। আর 2 নাম্বার বের করতে বলছে ট্রেন্ড ভ্যালু, অর্থাৎ এই যে এখানে যে আমাদের ট্রেন্ড ভ্যালু যে মানটা, এই মানটা আমরা বের করব এন্ড ড্র দা ট্রেন্ড লাইন, এবং আমরা একটা কি করব? গ্রাফ পেপার করব। 3 নাম্বার ফরম্যাটে বের করছে ট্রেড ফি ডাটা, যেটা তোমাদের শেখানো হয় নাই। 4 নাম্বারটা লাইকলি প্রোডাকশন বের করতে বলছে, আর 5 নাম্বারটা মান্থলি ইনক্রিজ অথবা ডিক্রিজ বের করতে বলছে। তো আমরা একটা একটা রিকোয়ারমেন্ট আমরা করব, তবে সর্বপ্রথম আমরা আগে রিকোয়ারমেন্ট 1 নাম্বার নিয়ে একটু বেসিক আলোচনা করি। তো আমাদের কাজ হচ্ছে লিস্ট স্কোয়ার মেথডে অঙ্ক সমাধান করার জন্য প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে জোড় থাকুক আর বিজোড় থাকুক, জোড়া থাকলে 6টা ঘর, বিজোড় থাকলে কয়টা ঘর? 6টা ঘর, কিন্তু কাজ হচ্ছে ভিন্ন। জোড়ের ক্ষেত্রে একরকম কাজ, বিজোড়ের ক্ষেত্রে একরকম কাজ, কিন্তু ঘর মানে কলাম 6টা ফিক্সড। কি কি? এই 6টা কলামের মধ্যে প্রথম 2টা কলাম প্রশ্নে দেয়া থাকবে, ইয়ার এবং কি প্রোডাকশন। প্রোডাকশন থাকতে পারে, সেলস থাকতে পারে, যা মধ্যে তাই থাক, প্রথম 2টা ঘর যা থাকবে এই 2 নামে আমরা ফিক্সড। দ্বিতীয়টা দ্বারা এটাকে সবসময় আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব।
এরপরে আমরা বের করব এক্স। এক্স আমাদের প্রশ্ন থেকে বের করব, আর ওয়াই যেটা দেওয়া থাকবে এটা হলো ওয়াই এর মান, আর এক্স হলো আমরা বের করব। এক্স বের করার সূত্র কি? ইয়ার মাইনাস কি এ, ইয়ার মাইনাস এ। এই যে সূত্রটা লিখছি এটা হলো বিজোড়ের ক্ষেত্রে, কারণ আমাদের অঙ্কটা হলো বিজোড়। আর যদি জোড় হয় তাহলে এই সূত্রের সামনে একটা অতিরিক্ত ভাবে 2 আসবে। তাহলে যখন জোড় থাকবে তখন এক্স বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু ইয়ার মাইনাস কি এ। এই কথাটা একটু আপনারা খাতার মধ্যে লিখে রাখেন, হ্যাঁ। যদি জোড় থাকে তাহলে এক্স সমান সমান হচ্ছে 2 ইন্টু ইয়ার মাইনাস এ, এটা জানি মনে থাকে, হ্যাঁ। তাহলে বিজোড়ের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে এক্স এর ক্ষেত্রে পরিবর্তন। তাহলে পরিবর্তনে কি আমি আপনাদের বলে দিলাম। এরপরে ঘরটা হবে এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে যে মানটা এই মান আমরা স্কোয়ার করব। তারপরের ঘরটা হবে এক্স ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুইটা আমরা কি গুণ করব। আর তারপরটা হচ্ছে ট্রেন ভ্যালু। এখন এই যে ছক, যে আমাদের 6টা ছক আছে, এই 6টা ছকের শুধুমাত্র এক্স এর ঘরটা বাদে বাদ বাকি যে কয়টা ঘর আছে এটা জোড় থাকলেও যে কাজ করতে হবে, বিজোড় থাকলে সেম কাজ করতে হবে, শুধু পরিবর্তন হচ্ছে এক্স। বিজোড় থাকলে সূত্র হচ্ছে ইয়ার মাইনাস এ, আর জোড় থাকলে সূত্র হচ্ছে 2 ইন্টু ইয়ার মাইনাস এ। আমি কিন্তু একসাথে দুইটা কথা বলতেছি, হ্যাঁ, কথাটা ভালো করে খেয়াল করবেন। এবার ইয়ারের মান আমাদের 1994 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত টোটাল 7টা, এর জন্য n সমান সমান 7 লিখছি। আর প্রত্যেকটা বছরে y এর মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এই সবগুলো যোগ করে লিখছি সামেশন y সমান সমান 630। এখন এখান থেকে আমাদের x এর মান বের করার জন্য সর্বপ্রথম বের করতে হবে a। a হচ্ছে মিডল ভ্যালু। তাহলে আমাদের এখানে যে y এর মধ্যে যে আমাদের মানটা আছে, সরি, ইয়ারের মধ্যে আমাদের যে মানটা আছে, এই মানের মধ্যে এখানে আমাদের বলেন যদি দেখি টোটাল 7টা মান দিয়ে আছে। 7টা মানের মাঝখানে ভ্যালুটা কত? 7টা মানের মধ্যে মাঝখানে মানটা কত? একদম মাঝ বরাবর কোন মানটা আছে? 83। 83। 83 মাঝ বরাবর আছে। প্রোডাকশন না তো ম্যাডাম, ইয়ারটা বলেন, হ্যাঁ ম্যাডাম, ইয়ার 1997। 97, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমাদের মাঝ বরাবর আছে, ওটা ঠিক আছে, ওটা প্রোডাকশনের কথা বলছে, কিন্তু বলতে হবে ইয়ারেরটা। তাহলে এখানে এর মান আমরা এখান থেকে নিলাম কি 1997। হ্যাঁ, এখানে কিন্তু বিজোড় আছে, এজন্য আপনি ধাপ করে ধরতে পারলেন যে কি বলে এ সমান সমান এত। কিন্তু যদি জোড় থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা মাঝখানে যে 2টা বছর, এই 2টা বছর যোগ করে 2 দ্বারা ভাগ করতাম, তাহলে হতো এর মান। আমি আবার কথা বলতেছি, যদি জোড় থাকে তাহলে মাঝখানে যে 2টা বছর থাকবে, 2টা বছর যোগ করে 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, যেটা পাবো ওইটা হলো আমার কার মান, এর মান। ঠিক আছে ম্যাডামরা। এখন বিজোড়ের ক্ষেত্রে আমাদের যে কাজটা সেটা হলো শর্টকাট একটা কাজ, আর একটা হলো সূত্রফলে একটা কাজ। আমি আগে শর্টকাটটা দেখাই। এই যে এ যেখানে পাবে এটা এ সমান সমান কি 0, এরপরে উপর হলো -1 করে আর নিচে হচ্ছে +1 করে। আর যদি সূত্র ফালাইতে যান ইয়ার মাইনাস এ, তাহলে ইয়ার মানে 1994 থেকে এর মান কত 1997, তাহলে 94 থেকে 97 বাদ দিলে -3, 95 থেকে 97 বাদ দিলে -2, এরকম ভাবে প্রত্যেকটা কাজ করা হয়েছে। তাহলে এক্স এর ঘরের মানটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে জোড়ের ক্ষেত্রে কাজ কিন্তু আমি একসাথে বলে নিলাম। তাহলে জোড় যদি থাকে তাহলে সূত্রটা কি হবে, এক্স এর সূত্র কি 2 ইন্টু ইয়ার মাইনাস কি এ। আচ্ছা বলেন তো দেখি, এখানে মনে করেন আমাদের 1900, এই যে এখানে যে 2000 আছে, 2000টা নাই, তাহলে আমাদের কিন্তু জোড় বছর, তাহলে মাঝখানে বছর কোনটা কোনটা একটু বলেন তো দেখি, মাঝখানে কত কত বছর থাকে? 1996 আর 1997। তাহলে এক্ষেত্রে আমরা এ কোনটা, এই 96 এবং 97 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, হবে 1996.5, তখন এর মান হবে 1996.5। তখন এক্স এর মান কিভাবে করবো, 1994 মাইনাস 1996.5 বি করে যা হবে তার সাথে ইন্টু হচ্ছে 2 সমান সমান এই এক্স এর মানগুলি পাবা। এরপরে ঘরটা হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কাজটা কি, এই 3 যদি স্কোয়ার করি তাহলে কত হয় 9, 2 এর স্কোয়ার করলে 4, 1 এর স্কোয়ার করলে 1, এরকম প্রত্যেকটা স্কোয়ার করছে। এখন স্কোয়ারের পাওয়ার হচ্ছে, স্কোয়ারটা হচ্ছে 2, তাহলে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে যে মাঝখানে যে মাইনাস গুলো আছে, মাঝখানে মাইনাস গুলি কি হবে, সামনে যে মাইনাস গুলি কি হবে বলে দেখি, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে যাবে। এক্স স্কোয়ারের ঘরের কাজটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এখন এই সবগুলো যোগফল হচ্ছে সামেশন এক্স স্কোয়ার সমান সমান কত 28। এরপরে ঘরটা হচ্ছে এক্স ওয়াই।
তাহলে x এর ঘর হচ্ছে এইটা আর y এর ঘর হচ্ছে এইটা। তাহলে প্রথম ঘরে y এর মান ছিল 80 আর x এর মান হচ্ছে -3, তাহলে গুণ করলে পাবো -240। 90 ইন্টু -2 সমান সমান -180। এরকম প্রত্যেকটা জিনিস আমরা যোগ করব এবং যোগ বিয়োগ করার পর লিখবো সামেশন xy সমান সমান কত 56। তাহলে প্রথম এই 5টা ঘর নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। স্যার 3 নাম্বার ঘরে ওইখানে 92 হবে না, এখানে 2 দেওয়া আছে। কি 92 হবে? 2 দিয়ে আছে। স্যার এক্স ওয়াই গুণ করে 3 নাম্বার লাইনে এক্স ওয়াই। হ্যাঁ, এখানে হবে 92 মাইনাস 92 মাইনাস 1 সমান সমান 92। হ্যাঁ, এখানে -2 চলে আসছে, মানে এটা টাইপিংটা ভুল হয়েছে, -92 হবে। ওকে ম্যাডাম। জি ওকে, স্যার। তাহলে আমাদের এই ছক নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, এখন আমাদের এই ছকের পরের ঘরটা হচ্ছে, আমাদের এই 5 নম্বর ঘরের পরের ঘরটা হচ্ছে কি ট্রেন্ড ভ্যালু। এই ট্রেন্ড ভ্যালুটা বের করার জন্য সর্বপ্রথম তোমাকে ট্রেন্ড লাইন এটা জানতে হবে। তাহলে ট্রেন্ড লাইনে আমাদের সূত্র জানি y সমান সমান a প্লাস কি bx। এখানে a মানে কি এবং b মানে কি? a হচ্ছে ফিক্সড কস্ট, b মানে কি ভ্যারিয়েবল কস্ট। মানে a বের করার সূত্র কি, b বের করার সূত্র কি? মনে রাখবেন এই যে সিরিয়ালটা সবসময় ছকটাইতে হবে। এর মান বের করবো হচ্ছে এই যে দ্বিতীয়টারে প্রথমটা দ্বারা ভাগ, ঠিক আছে? এর মান বের করবো কি দ্বিতীয়টারে প্রথমটা দ্বারা ভাগ। সূত্র মনে না থাকলে আপনি এরকম টেকনিকে মনে রাখবেন। আর বি এর মান আমরা বের করব এই পঞ্চমটারে চতুর্থ দ্বারাটা কি ভাগ। তাহলে পঞ্চমটারে চতুর্থ দ্বারা ভাগ করলে পাবো বি এর মান, আর দ্বিতীয়টারে প্রথমটা দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো কি এর মান। তো দ্বিতীয় ঘরে মান ছিল কি সামেশন ওয়াই, আর প্রথম ঘরে মান কি এন, এই জন্য এই সমান সমান সামেশন ওয়াই ডিভাইড এন। তাহলে 630 কে 7 দ্বারা ভাগ করলে পাবো কত 90। আর বি সমান সমান পঞ্চম ঘরে ছিল সামেশন এক্স ওয়াই, চতুর্থ ঘরে ছিল সামেশন এক্স স্কোয়ার। তাহলে 56 ডিভাইডেড কত 28 সমান সমান কত 2। তো লিখছি উই নো দ্যাট ওয়াই সমান সমান a প্লাস bx। তাহলে এর মান পাইছি 90 প্লাস বি এর মান 2 আর ইনটু x। এটি হচ্ছে আমাদের ট্রেন্ড ইকুয়েশন বা ট্রেন্ড লাইন। সো কত পাইলাম বলেন দেখি, y সমান সমান কত পাইলাম 90 প্লাস কত 2x, ঠিক আছে? এখন এই যে ট্রেন্ড লাইনটা পাইলাম, এই মানটা আমরা এখানে বসাবো, এই যে ট্রেন্ড ভ্যালুর মধ্যে বসাবো y সমান সমান a প্লাস bx। এখানে a প্লাস bx লিখলো যা হবে, আবার যদি কও না আমি 90 প্লাস 2x নেবো তাও কোনো সমস্যা নাই, একই কথা। হ্যাঁ, এখন এই সমীকরণের মাধ্যমে আমাদের x এর মানগুলি বসে ওই y এর মানগুলি কি করতে হবে বের করতে হবে। এই যে মানটা বের করব এই মানটাকে বলা হবে কি ট্রেন্ড ভ্যালু, যেটা আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দা ট্রেন্ড ভ্যালুস। ঠিক আছে, প্রত্যেকটা ট্রেন্ড ভ্যালু আমরা বের করব। এটা রিকোয়ারমেন্ট 2 এ বলছে, যদি রিকোয়ারমেন্ট 2 এ না বলতো তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 এর সাথে করে নিতাম। তাহলে রিকোয়ারমেন্ট 2 আমরা ট্রেন্ড লাইন বের করব এই 90 প্লাস 2x। বলো তো দেখি এখানে 90 প্লাস 2x, এখানে আমাদের মধ্যে কি আছে? 90 তো আমি জানি, 2 ও মান জানি, শুধুমাত্র জানি না কার মান, x এর মান। এখন x এর মান যদি জানি তাহলে আমি এই পুরো মানটা ক্যালকুলেশন করতে পারি। হ্যাঁ, আমাদের বলেন তো প্রশ্নে x এর মান কয়টা দিয়ে আছে? আমরা x এর মান বের করছি কয়টা বলেন? x এর মান বের করছি কয়টা? 7টা। প্রথম x এর মান হচ্ছে -3। তাহলে এখানে রিকোয়ারমেন্ট 2 এ লিখছি when x সমান সমান -3 দেন y সমান সমান a প্লাস bx। এর মান ছিল 90 প্লাস 2x, তাহলে 2 ইনটু x এর মান হচ্ছে -3। তাহলে 2 এর -3 দ্বারা গুণ করলে হয় -6, 90 থেকে -6 গেলে থাকে 84। তাহলে প্রথমটা মান কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে x এর মান ছিল মাইনাস কত 2। এরকম ভাবে প্রত্যেকটা x এর মান আমি বসাবো। আমি আরো দুটো মান বসিয়ে দিচ্ছি, লিখছি when x সমান সমান -2 দেন y সমান সমান a প্লাস bx। এর মান ছিল 90 প্লাস b এর মান 2 ইনটু x এর মান হচ্ছে -2। তাহলে -2 ইনটু 2 সমান সমান -4, 90 থেকে 4 গেলে থাকে 86। এরকম ভাবে -1 বসাবো, 0 বসাবো, 1 বসাবো, 1 বসাবো, 3 বসাবো, অর্থাৎ যে 7টা x এর মান ছিল এই 7টা মান আমরা কি করব বসাবো। তো পাবো হচ্ছে 84, 86, 88, 90, 92, 94, 96। এগুলো প্রত্যেকটা মান এক একটা ঘরে বসাবো। তাহলে এখানে মান বসাইছি 84, 96, 88, 90, 92, 94 এবং কত 96। ঠিক আছে ম্যাডামরা, এই ট্রেন্ড ভ্যালু পর্যন্ত আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে প্রশ্ন করেন।
না স্যার বুঝছি। ওকে, তাহলে আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে প্রথম রিকোয়ারমেন্ট শেষ, 2 নাম্বার রিকোয়ারমেন্ট প্রথম পার্টটুকু শেষ। দ্বিতীয় পার্টটা বলছে ড্র এ ট্রেন লাইন, মানে একটা গ্রাফ পেপার করতে হবে। তাহলে গ্রাফ পেপারটা আমরা একটু দেখাইতেছি, ভালো করে সবাই খেয়াল করেন। হ্যাঁ, গ্রাফ পেপার ক্ষেত্রে এইটা হলো উ, এইটা হচ্ছে এক্স, আর এটা কি ওয়াই, উ ওয়াই। তাহলে উ এক্স অক্ষে আমরা সব সময় দিব ইয়ার, আর উ ওয়াই অক্ষে আমরা সব সময় দিব হচ্ছে প্রোডাকশন। এখন ইয়ার আমাদের ছিল হলো 7টা, 94 থেকে 2000 সাল। তাহলে আমরা গ্রাফ পেপারের মধ্যে আমাদের যে গড়গুলো থাকবে আমরা সবসময় 5 গড় পর পর ব্যবধানে যাব। 10 গড় পর পর আপনারা ব্যবধান যাবেন না, 5 গড় পর পর যাবেন। স্যার তাহলে তাহলে লিখছি 94, 95, 96, 97, 98, 99, 2000। তাহলে ওয়েক্স অক্ষে আমরা কি দিলাম বলেন দেখি, প্রোডাকশন দিলাম নাকি ইয়ার দিলাম? ইয়ার। ইয়ার। কয় গড় পর পর ব্যবধানে যাব আমরা বলছি? 5 ঘর। 5 5 ঘর। গড়। এই উ ওয়াই অক্ষে আমরা 5 গড় পর পর ব্যবধান দেবো। এখন প্রশ্ন হচ্ছে কত পর্যন্ত যাবো। আমাদের যে প্রশ্নের যে প্রোডাকশন মান ছিল, এই প্রোডাকশন মানের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম মানটা কত দেখেন তো? 99। ম্যাক্সিমাম মান হচ্ছে 99। তাহলে আমরা এই 99 কাছাকাছি একটা সংখ্যা নিব। 99 কাছাকাছি একটা সংখ্যা হচ্ছে 100। ঠিক আছে, আমরা সব সময় 10, 15, 10, 20, 25, 30 এরকম ব্যবধানে যাওয়ার চেষ্টা করব। তা 99টা কার কাছাকাছি? 100-র কাছে। আবার যদি 105 থাকতো তাহলে আমরা কত নিতে বলো দেখি? 110। যদি 102 থাকতো তাও কত নিতে হবে? 110। যদি 95 থাকতো তাহলে কত নিতে হবে বলেন তো দেখি, কত পর্যন্ত আসতাম? 100। 100 পর্যন্ত। 100। 62 থাকলে কত পর্যন্ত বলেন তো দেখি? 65। 72। 70। 10 করে ব্যবধানে যাবো আমরা। ঠিক আছে, ওকে। যাই হোক, তাহলে এখানে 99 যেহেতু আছে আমরা 100 পর্যন্ত যাব। এখন 100 পর্যন্ত যাব, ব্যবধান আপনি কত করে নেবেন এটা হলো আপনার ইচ্ছা। আপনি 10 করে যাইতে পারেন, 20 করে যাইতে পারেন, 5 করে যাইতে পারেন, অথবা 50 করে যাইতে পারেন। তো আমরা এখানে নিচ্ছি 10 করে ব্যবধান নিচ্ছি। তাহলে 10, 20, 30, 40, 50 এরকম কত পর্যন্ত নিচ্ছি? আমরা 100 পর্যন্ত নিচ্ছি। ঠিক আছে, এখন জাস্ট মানগুলি পারা। এখন একটু মানগুলি করার জন্য আগে একটু ভালো করে খেয়াল করেন। এখান থেকে এখানে গড় হচ্ছে 5টা, কিন্তু আমরা ব্যবধান নিচ্ছি কত করে বলো দেখি? 10 করে ব্যবধান নিচ্ছি। তাহলে 10 এর ঘর হচ্ছে 5টা, 10 এর যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এক একটা ঘরের মান কত করে পাইলাম বলেন দেখি? 2। 2। তাহলে মনে রাখবেন এক একটা ঘরের মান হচ্ছে 2 করে। তাহলে প্রথমটা মান আমাদের ছিল 1994, 94 আমাদের প্রোডাকশন হচ্ছে কত? 80। তাহলে 94 সই আমরা 80 করে দেবো। 80 মানে কি? এই যে 80 করে তো সরাসরি আমরা জানি নাকি, এই যে 80 করে সরাসরি, তাহলে এখানে হলো 80। 80-র পরের মানটা ছিল 90। তাহলে 95 সই 90। 90 কি? এই যে 90 ঘরটা আমাদের এখানে ছিল। 90 পরে ঘরটা ছিল কত? 92। এখন বলেন তো 92 কি 90 এর 1 ঘর উপরে নাকি 2 ঘর উপরে? এক একটা ঘরের মান যদি 2 করে হয়, 1 ঘর উপরে। তাহলে যে 96 দেখেন এই যে 90 1 ঘর আমরা উপরে নিছি। 92 পরে ছিল হচ্ছে 83। তাহলে 83 কি 80-র কয় ঘর উপরে বলেন? 2 ঘর নাকি 1.5 ঘর নাকি 1 ঘর? 1.5 ঘর। 1.5 ঘর। তাহলে 80 ঠিক 1.5 ঘর, মানে 2 এবং 1 এর মাঝ বরাবর একটা পজিশন নিব। এই পজিশনে আপনি ইচ্ছা মতো নেবেন, কিন্তু এটা 1 এর কাছাকাছিও না, 2 এর কাছাকাছি। 1 এবং 2 এর মাঝ বরাবর একটা মান হবে। তাহলে এখানে আমরা রাখলাম। তাহলে 83 গেল, এরপর আছে 94। 94 মানে 90 এর কয় ঘর উপরে বলেন? 1 ঘর না 2 ঘর? 2 ঘর। 2 ঘর। তাহলে 90 2 ঘর উপরে আমরা এখানে একটা দিছি। এরপরে 94 পরে আছে 99। 99 মানে 100-র একটু কম। এই জন্য যে 96 সরাসরি 100-র একটু কম আমরা নিছি। আর সর্বশেষ ছিল 92। 92 মানে কি 90 এর 1 ঘর উপরে। তাহলে 2000 সরাসরি সমান সমান 90 এর 1 ঘর উপরে নিছি। এখন যদি চিহ্নিত করলাম স্কেল ধরে, জাস্ট এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা দাগ, এই বিন্দু থেকে এই বিন্দু একটা দাগ, এই বিন্দু থেকে এক দাগ, এখান থেকে দাগ, এখান থেকে দাগ, এখান থেকে দাগ। তাহলে এই যে মানটা আমরা বসালাম, এই মানটা হলো অ্যাকচুয়াল লাইন। অ্যাকচুয়াল লাইন মানে কি? প্রশ্নে যেটা দিয়ে আছে সেটা। আমরা যে প্রশ্নে যে প্রোডাকশন মান ছিল ওই মানটা আমরা এখানে বসাইলাম। মনে রাখবেন অ্যাকচুয়াল মানটা সবসময় বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, এরকম ভাবে আপস এন্ড ডাউন হতে থাকবে।
ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল লাইনটা কি হবে বলে দেখি, সবসময় আপস এন্ড ডাউন হবে, মানে বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে কমবে। তাহলে এইটা আমরা দিলাম অ্যাকচুয়াল ভ্যালু। আমরা আরেকটা ভ্যালু দিব, সেটা হচ্ছে কি ট্রেন ভ্যালু বা ট্রেন লাইন, অর্থাৎ এই যে যে মানগুলো আমরা এখানে পাইছি অথবা এই যে ছকে যে মানগুলো আমরা এখানে বসাইছি, ঠিক আছে, এই মানগুলো আমরা বসাবো। তাহলে 94 জন আমরা মান বের করছি কত, 84। তাহলে আমরা 94 শোষে 84 তে যাবো। 84 মানে 80-র 4 ঘর উপর নাকি 2 ঘর উপরে বলেন তো দেখি। 2 ঘর। তাহলে এই যে 94 শোষে 80-র 2 ঘর উপরে গেলাম। তাহলে 84-র পরে ঘর মান 86, 86 মানে তার 1 ঘর উপরে, তারপরে 88 মানে তার 1 ঘর উপরে, তারপরে 90 মানে তার 1 ঘর উপরে, তারপরে 92 মানে 1 ঘর উপরে, 94 মানে তার 1 ঘর উপরে, আর শেষে কি 96 মানে তার 1 ঘর উপরে। তাহলে এই যে যে চিহ্নটা দাগ করলাম, এই যার পরে এই বরাবর দাগ দিয়ে আমরা একটা সুন্দর স্কেল ধরে ধরে আমরা একটা দাগ দিব। হ্যাঁ, এই দাগটাকে বলা হবে কি ট্রেন লাইন। আর এই ট্রেন লাইনের ধর্ম হচ্ছে এইটা আস্তে আস্তে শুধুমাত্র কি বাড়তে থাকবে, মানে আস্তে আস্তে কি হবে উপরের দিকে যাবে, ধাপ দিয়ে না কিন্তু। এই যে আস্তে 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 কি উপরের দিকে যাবে, 2 করে 3 করে 1 করে 5 করে এরকম বাড়তে থাকবে, কিন্তু ধাপ দিয়ে এরকম বাড়বে না। ঠিক আছে? আর অ্যাকচুয়াল লাইনের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে এটা বাড়বে কম, এই যে বাড়বে এই যে কমবে, বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে কমবে এরকম হবে। ঠিক আছে? তাহলে এই যে যে আমরা যে গ্রাফ পেপারটা অঙ্কন করলাম, এই গ্রাফ পেপারের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন। গ্রাফ পেপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারো কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন। এটা থার্ড ইয়ার আমরা পরিসংখ্যানে করছিলাম, ঠিক না? জি ওকে, ভাইয়া। যেহেতু কোনো প্রশ্ন নাই আমরা তো লাগাইতেছি। তাহলে 2 নাম্বারটা শেষ। 3 নাম্বারটা বলছে ক্যালকুলেট দ্য ট্রেন ফি ডাটা। এই ট্রেন ফি ডাটার সূত্রটা কি, অ্যাকচুয়াল ডাটাকে ট্রেন লাইন দ্বারা ভাগ করে 100 দ্বারা কি করব, গুণ করব। জাস্ট ট্রেন ফি ডাটা মানে কি পার্সেন্টেজ বের করা। তাহলে এটা করার জন্য আমাদের একটা ছক করব, সেটা হলো ইয়ার, এরপরে প্রোডাকশন, এরপর কি ট্রেন ভ্যালু। এই দুইটা প্রশ্ন তো দেয়া থাকবে। তারপর একটা হচ্ছে আমরা বের যারা করি এইটা। এরপর আমরা ট্রেন ফি ডাটা সূত্র কি, অ্যাকচুয়াল ডাটা ডিভাইডেড ট্রেন ভ্যালু ইনটু কি 100। তাহলে অ্যাকচুয়াল ডাটা মানে প্রশ্নে যেটা দেওয়া আছে, মানে প্রোডাকশন দিয়ে আছে কত, 84। আর ট্রেন ভ্যালু মানে যেটা আমরা বের করছি প্রথমটার জন্য বের করছি কত, 84। সরি, আমাদের প্রশ্নে ছিল 80, এটা হলো অ্যাকচুয়াল ডাটা, আর ট্রেন ভ্যালু বের করছি কত, 84। তাহলে 80 ভাগ 84 ইন্টু 100 সমান সমান 95.24 একটা কি দিবেন, পার্সেন্টেজ দিবেন। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল ছিল 90 আর ট্রেন ভ্যালু কত, 86। তাহলে 90 ভাগ 86 ইন্টু 100 সমান সমান 104.65%। এরপরটা বলেন তো দেখি, কত ভাগ কত ইন্টু কত দিব, 92 ভাগ 88 দিব। ইন্টু 100, এরকম ভাবে বাদ বাকি সবগুলো কি আপনারা পারবেন? জি স্যার, পারবো। তাহলে ট্রেন ফি ডেটা এর সূত্র কি, অ্যাকচুয়াল ডেটা ডিভাইডেড বাই ট্রেন ভ্যালু ইন্টু কি 100। কথাটা কিন্তু মাথার মধ্যে রাখেন। হ্যাঁ, ওকে। রিকোয়ারমেন্ট 3 নাম্বারটা আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব 4 নাম্বার রিকোয়ারমেন্টটা, লাইকলি প্রোডাকশন। এইটা নিয়ে একটু কথা বলি। এখানে দেখেন আমাদের শীটে লেখা আছে লাইকলি প্রোডাকশন কথা মানে কি, এস্টিমেটেড প্রোডাকশন। এস্টিমেটেড প্রোডাকশন ফর পার্টিকুলার ইয়ার, এটা বের করার সূত্র হচ্ছে দুইটা। যখন বছরটা থাকবে অড, অড মানে হচ্ছে বিজুর, আর ইফ ইয়ার কি ইভেন, ইভেন মানে কি জোড়। যখন বছর থাকবে জোড় তখন একরকম সূত্র, আর যখন বিজুর থাকবে তখন আরেক রকম সূত্র। তাহলে বিজুরের ক্ষেত্রে কথাটা কি, বিজুর পালে জোড় পারবো। তাহলে বিজুরের ক্ষেত্রে আমরা লিখছি ফর পার্টিকুলার ইয়ার। পার্টিকুলার ইয়ার মানে কি, যত বছরের কথা বলা থাকবে তত বছরের মান আমরা এখানে কি লিখবো, পার্টিকুলার পরিবর্তে তত বছরের নাম লিখবো। এক্স উইল বি, এক্স এর মানটা হবে পার্টিকুলার ইয়ার, যে বছর নাম উল্লেখ হবে সেখান থেকে মাইনাস কি মিডল ইয়ার। মিডল ইয়ার মানে যে এর যে মানটা আমরা বের করছি ওই মানটা আমরা বসাবো। তাহলে আমাদের এই প্রশ্নে বলুন তো কি, মিডল ইয়ারটা আমরা কত বের করছিলাম, কত আমরা মিডল ইয়ারটা নিছিলাম, 1997। 97। ওকে, এখন আমাকে যদি 2020 সালে এস্টিমেট করতে হতো, তাহলে 2020 এ 1997 আমরা কি করব, বাদ দিব। এটা আমরা পাবো এক্স এর মান। ঠিক আছে? এই যে এটা আমরা দেখালাম, এটা হলো কি যখন বিজোড় থাকবে তখন, কিন্তু ইফ ইভেন, ইভেন মানে কি জোড়, যখন জোড় থাকবে তখন এই উপরের সূত্রটাই, যার সামনে একটা কি আসবে বলে দেখি, 2 আসবে। তাহলে মনে রাখবেন জোড় কথাটা মানে হচ্ছে 2 আসবে।
ঠিক আছে, অতিরিক্ত ভাবে আমাদের বিজয়ের ক্ষেত্রে যা জানি তার সাথে অতিরিক্ত ভাবে কি হবে বলে দেখি 2 আসবে। মনে থাকবে এস্টিমেটেড প্রোডাকশনটা। ওকে, এবার আসি আমরা তাহলে আমাদের অঙ্ক করার জন্য কি বলছে। আমাদের এই অঙ্কটা শেষ বছর কিন্তু 2000 সাল, কিন্তু আমাকে বলছে ক্যালকুলেট দ্য লাইকলি প্রোডাকশন অফ 2001। তাহলে 2001 সালে কতটুকু প্রোডাক্ট করতে পারবে। আর আমাদের অঙ্কটা শেষ হয়েছে 2000 সালে, কিন্তু বলছে 2001 সালে কতটুকু উৎপাদন করতে পারবে সেটা। তার মানে 2001 সালে কতটুকু উৎপাদন করে সেটা আমরা এস্টিমেট করব। তাহলে এস্টিমেট প্রোডাকশন বের করার সূত্র, এই অঙ্কটা কি জুড়ে না বিজুড়ে বলেন তো দেখি। বেজুড়ে। বেজুড়ে। তাহলে আমরা এখানে লিখছি ফর 2001, ওই যে 2001 সালে কথা বের করতে বলছে। এক্স উইল বি, এক্স এর মানটা হবে 2001 থেকে আমাদের মিডল ইয়ার ছিল 1997, তাহলে বাদ দিছি। তাহলে দুইটা বিয়োগফল কত 4, এই 4 হচ্ছে আমাদের কার মান, এক্স এর মান। এখন আমরা সেই আগের মতো ট্রেন ইকুয়েশনের মধ্যে মানটা বসাবো। লিখছি when x সমান সমান 4 দেন y সমান সমান a প্লাস bx, এর মান ছিল 90, b এর মান ছিল 2 আর x এর মান এখন পাইলাম কত 4। তাহলে 2 রে 4 দ্বারা গুণ করলে পাবো 8, 8 এর 90 দ্বারা গুণ করলে পাবো কত 98। লিখছি সো এস্টিমেটেড প্রোডাকশন ফর 2001 উইল বি 98,000 টন, অর্থাৎ 2001 সালে 98,000 টন তারা উৎপাদন করতে পারবে। ঠিক আছে, এস্টিমেটেড প্রোডাকশনে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। স্যার প্রশ্ন যদি সাল উল্লেখ না থাকে তাহলে তো আমরা 2000 দিয়ে করতাম। সাল উল্লেখ না থাকলে তো এস্টিমেটেড প্রশ্নই হবে না ম্যাডাম। ঠিক আছে, এস্টিমেট করতে বললেই কোন একটা বছর লেখা থাকবে যে অমুক বছরে আমাদের কতটুকু উৎপাদন হতে পারে। ঠিক আছে ম্যাডাম। জি স্যার। ওকে, এখানে বলেন তো দেখি, এটা আমরা করলাম বিজুরের ক্ষেত্রে। যদি জোর থাকে তাহলে এক্স এর মান কত হইতো, এই অঙ্কটা মনে করেন এইটুকুই জোর, তাহলে সেক্ষেত্রে এক্স এর মানটা কত হইতো একটু বলেন। আট। 8 হইতো। কিভাবে? 8 হতো। গুড, কারণ 2001 থেকে 1997 বাদ দিয়ে 4, জোরের ক্ষেত্রে আমরা জানি 2 ইন্টু মিডল ইয়ার মাইনাস কি পার্টিকুলার ইয়ার মাইনাস কি মিডল ইয়ার, মানে 2 গুণ করতে হবে। তাহলে 4 রে 2 দ্বারা গুণ করলে কত হয় 8। তখন আমরা এই যে 2 ইন্টু এখানে 4 এর পরিবর্তে কত 8, 8 দুগুণে 16, 16 আর 90 কত 106। কথা কি বুঝতে পারছেন এস্টিমেটেড প্রোডাকশনটা? তাহলে আমি কিন্তু এট জি এ স্যার। টাইম জোরও বলে দিতেছি আর বিজড়িত করাইতেছি। হ্যাঁ, এখন আমাদের সর্বশেষ আমাদের যে টপিকটা, আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে মান্থলি ইনক্রিজ বা ডিক্রিজ। এই যে মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ। তাহলে ইফ ইয়ার অড, অড মানে কি বিজোড়, যখন বছর বিজোড় থাকবে তখন সূত্র কি b/12। আর ইভেন মানে জোড়, জোড় জানি কি, জোড় মানে জানি কি আসে 2 আসে, এই জন্য লেখা সূত্র কি 2b/12। এই দুইটা সূত্রের মধ্যে আমাদের যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। বিজোড় থাকলে b/12 আর জোড় থাকলে কি 2b/12। তাহলে আমাদের প্রশ্ন দেখো, রিকোয়ারমেন্ট বলছিল যে ক্যালকুলেট দ্য মান্থলি ইনক্রিজ অথবা ডিক্রিজ। আমাদের প্রশ্নটা কি জোড়ের নাকি বিজোড়ের বলেন তো দেখি। বেজুড়ের। তাহলে সূত্র কি? b/12। তাহলে বি এর মান আমরা এখানে পাইছি কত বলেন দেখি 2, আর 12 তো 12ই, 1 বছর সমান 12। এই জন্য এখানে লিখছি মান্থলি ইনক্রিজ অফ প্রোডাকশন b/12, বি এর মান ছিল 2 আর এখানে 1 বছর সমান 12। তাহলে 2 এর যদি 12 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.17 কি টন। 2 এর কিন্তু 12 দ্বারা ভাগ, 12 এর যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে তো 6 হইতো। আপনি কিন্তু আবেগের ঠেলায় পরীক্ষা দেখেন কি 6 দিয়ে চলে আসবেন। আপনি ধারণা করবেন কি 12 রে আমি 2 দ্বারা ভাগ করছি, কিন্তু আসলে কি 12 এর 2 দ্বারা ভাগ নেই, 2 এর 12 দ্বারা ভাগ। বলেন তো দেখি এখানে কোনটা হয়েছে, 12 এর 2 দ্বারা ভাগ করছি নাকি 2 এর 12 দ্বারা ভাগ করছি? 2 এর 12 দ্বারা ভাগ। হ্যাঁ, আবার পরীক্ষার মধ্যে আবেগের ঠেলায় কিন্তু 12 এর 2 দ্বারা ভাগ করে দিয়েন না। হ্যাঁ, তখন সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু ভুল হবে, ওই যে 6 হবে, আর 6 হলে অঙ্ক কিন্তু কয়কার কা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের একটা অঙ্কে সর্বোচ্চ এই 5টা রিকোয়ারমেন্ট করতে বলতে পারে। তবে তোমাদের পরীক্ষার মধ্যে কখনো এই 5টা কথা বলা থাকবে না, এখান থেকে সর্বোচ্চ 2টা রিকোয়ারমেন্টের কথা বলা থাকবে। তাহলে এখন আসো আমরা তাহলে 2টা রিকোয়ারমেন্ট তোমাদের একটু দেখাইতেছি, ভালো করে সবাই একটু খেয়াল করো।
আমি প্রশ্নগুলি জাস্ট এখন পরে দিব, তুমি বাসায় বসে বসে কি করবে, এক্সারসাইজগুলি ট্রাই করবা। হ্যাঁ, প্রথমটা লেখা আছে ক্যালকুলেট দ্য ট্রেন ভ্যালু ফ্রম দ্য ফলোইং ডেটা বাই অ্যাপ্লাইং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার অ্যান্ড অলসো এস্টিমেটেড দ্য লাইকলি ডিমান্ড ফর 2022। এই যে এস্টিমেট করতে বলছে, মানে এস্টিমেটেড প্রোডাকশন বের করতে বলছে। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথডে কাজ করতে হবে, অর্থাৎ ওই টেবিলটা করতে হবে। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের এস্টিমেট প্রোডাকশন করতে হবে। আর বছরটা দেখেন তো, জোর না বেজোর? বেজোর। তাহলে বেজোরের ক্ষেত্রে আপনারা সুন্দর করে ছকটা কমপ্লিট করবেন। তারপরে হচ্ছে বলেন তো দেখি, এই যে লিস্ট স্কোয়ার মেথড কথা বলছে, এইটুকু মানে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত কাজ, নাকি এই যে এই পর্যন্ত কাজ, 96 পর্যন্ত কাজ? বলেন তো দেখি। লিস্ট স্কোয়ার বলতে হলো এই ছকটা কমপ্লিট করতে হবে নাকি? 96 পর্যন্ত কাজ। হ্যাঁ, গুড। এই লিস্ট স্কোয়ার বলতে এই ছকটা কমপ্লিট। এই ছকটা কমপ্লিট আমি যদি এই ট্রেন্ড ভ্যালু ছাড়া কি আমি ছক কমপ্লিট করতে পারবো? ছকটা কমপ্লিট করতে পারবো না। ঠিক আছে, এর জন্য আমাদের কাজ হলো এই পর্যন্ত কাজটা করতে হবে। হ্যাঁ, আর 2 নাম্বার রিকমেন্ডে বসলো এস্টিমেটেড প্রোডাকশন। তাহলে আপনারা মুখে মুখে বলেন তো 2022 সাল। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে আমাদের মিডল ইয়ারটা কত? 3 বাদ 2017 সাল। তাহলে বলেন তো দেখি এক্স এর মানটা কত হবে? ফাইভ। 5 হবে। গুড, ভালো পারছো। এটা তোমাদের যে পিএম মানে প্রজেক্ট ম্যানেজমেন্টে 2020 সালে অঙ্ক হয়েছিল। হ্যাঁ, এই অঙ্কটা 2022 সালে আসার সম্ভাবনা খুবই বেশি। এবার 2 নম্বর অঙ্কটা আসবে 2016 সালে তোমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে পার্ট সি তে প্রশ্ন হয়েছিল। এই প্রশ্নটা আগের অঙ্কের মতোই হুবহুব এক। এখানে সেই লিস্ট স্কোয়ার মেথড এবং এস্টিমেটেড প্রোডাকশন করতেও 2017 সালে, বছরটা জাস্ট চেঞ্জ করে দিয়েছে। এই অঙ্কটা হলো বিজোড় অঙ্ক, 2, 4, 6। এই অঙ্কটা বিজোড় অঙ্ক, তার মানে এখানে মিডল ইয়ার হচ্ছে 2013। তাহলে 2 নাম্বার গেল। 3 নাম্বার প্রশ্নটা, এটা 2016 সালে ম্যানেজমেন্টে প্রশ্ন, প্রজেক্ট ম্যানেজমেন্টে, কিন্তু ঢাকার 7 কলেজ। বসে ড্র এ ট্রেন্ড লাইন বাই ইউজিং লিস্ট স্কোয়ার মেথড। তাহলে এই লিস্ট স্কোয়ার মেথড কথাটা মানে হচ্ছে এই ছকটা আমাদের পুরোটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এন্ড ওয়াজ এস্টিমেটেড লাইকলি সেলস ফর 2018 সালে আমাদের কতটুকু এস্টিমেট করতে হবে, অর্থাৎ এস্টিমেটেড প্রোডাকশন বের করতে হবে। তাহলে এই অঙ্কটা জানতো জোর না বেজোরে? জোর। জোরে। তাহলে জোরের ক্ষেত্রে কোথায় পরিবর্তন করতে হয়? ছকের মধ্যে এক জায়গায় শুধু এক্স এর মান বের করার ক্ষেত্রে। বলেন তো জোরের ক্ষেত্রে এক্স এর মান বের করার সূত্র কি? 2 ইনটু ইয়ার মাইনাস কি? এ ওকে, এইটুকু এখানে মাথায় রাখেন। হ্যাঁ, শেষ। আর এস্টিমেটেড প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের এক্স এর মান বের করব 2 ইনটু পার্টিকুলার ইয়ার মাইনাস কি? বলেন তো দেখি। মিডল ইয়ার নাকি? ওকে, আশা করি 3 নাম্বারটা পারবেন। এবং 4 এবং 5 এটা হচ্ছে আপনাদের থার্ড ইয়ার অঙ্ক। 2020 সালে ম্যানেজমেন্ট থার্ড ইয়ার পরিসংখ্যানে আপনারা পড়ছিলেন, আর 2019 সালে ম্যানেজমেন্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানে পড়ছিলেন। হুবহু একই অঙ্ক। তাহলে আপনারা এই 5টা এক্সারসাইজ সুন্দর করে কি করবেন, করবেন। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আগামী ক্লাসে আপনাদের এই সমস্যা দেখিয়ে পরবর্তী ফরম্যাট 2 এবং 3 আমি করে শেষ করে দিব। ওকে ম্যাডামরা? জি স্যার, ঠিক আছে। তাহলে এই 5টা প্রবলেম, 5টা এক্সারসাইজ আপনারা সুন্দর করে বাসায় বসে বসে কমপ্লিট করবেন। হ্যাঁ, আমি যদি আপনারা কালকে জমা দেন, আমি আপনাদের কালকে ক্লাস নিব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন।